إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিগত একটা বছর 2025 অতিবাহিত করার এবং বর্তমান 2026-এ আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনও সুস্থ সবল এবং বেঁচে আছি তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আপনারা সবাই অবগত আছেন একজন মুশরিক নাস্তিক সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং কোরআন সম্পর্কে খুব বাজেভাবে মন্তব্য করেছে। এটা আপনাদের কারো অজানা নয়, শিক্ষিত অশিক্ষিত সবাই এই বিষয়টা জানেন। কারণ আগে নিউজের মাধ্যমে মানে পেপারের মাধ্যমে পত্রিকার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারতাম, সে সময় মোবাইল ছিল না। এখন শিক্ষিত অশিক্ষিত সবার হাতে মোবাইল, অতএব নিউজগুলো যেহেতু হয় সেই জন্য সবাই দেখে এবং সবাই বিষয়টা জানে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন পড়ে না, কোরআন নিয়ে গবেষণা করে না, না তাদের অন্তরে তালা মারা রয়েছে, তালাবদ্ধ রয়েছে। অর্থাৎ
আল্লাহ তাআলা বলছেন যে কোরআন এমন একটা মহান গ্রন্থ, এই কোরআন নিয়ে কি চিন্তা ভাবনা করে না? এই কোরআন নিয়ে কি গবেষণা করে না? না তাদের অন্তরে তালা মারা আছে? একটা জিনিস জেনে রাখবেন, কারোর হৃদয় যদি তালা মারা থাকে, আপনি হাজারো বুঝিয়ে উপদেশ দিয়ে কোনো কিছুই আপনি দিতে পারবেন না, আর কিছু নিতেও পারবেন না সে। আর যারা গবেষণা করবে, যারা নেবে, তাদেরকে বলে কাজ হবে। যুগে যুগে অনেক নাস্তিক, অনেক বিধর্মী, তারা এই পবিত্র কোরআনকে গবেষণা করে অধ্যয়ন করে পরবর্তীতে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরেছে। অনেক ইতিহাস হয়েছে। তারা একটা অশিক্ষিত না, বড় বড় বিজ্ঞানী, দার্শনিক একটা সময় হয়তো কোরআনের বিরোধিতা করতে গিয়ে, কোরআনকে অধ্যয়ন করতে গিয়ে যে কিভাবে কোরআনের ভুল ধরা যায় ডিটেলস পড়ে পরবর্তীতে দেখছে না আমি ভুল রাস্তায় ছিলাম, পরবর্তীতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে ইসলামের রাস্তায় এসেছে, ইসলামকে অ্যাকসেপ্ট করেছে। তো যারা মূর্খ, অজ্ঞ, গণ্ড, যারা কোরআন নিয়ে কোনো গবেষণা করে না, আল্লাহ তাআলা কি বলেছেন এসব নিয়ে একদমই চিন্তা ভাবনা করে না, তারা কোনোদিনই হিদায়াত পাবে না এবং কোরআনের কি মাহাত্ম্য, কি গুরুত্ব, কি আছে কোনোদিনই বুঝতে পারবে না। আল্লাহ তাআলা সূরা কমরের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি। কিসের জন্য? মানুষের উপদেশের জন্য। মানুষ এখান থেকে উপদেশ গ্রহণ করবে। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে? কেউ আছো যে কোরআন থেকে উপদেশ নেবে? আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি। তাহলে কোরআন সহজ কখন হবে? যখন আপনি কোরআনের ডিটেলস পড়বেন, তখন আপনার জন্য সহজ হবে। আর শুধু একটা আয়াত পড়ে যদি তর্জমা করেন, তাহলে আপনি বিভ্রান্ত হবেন। আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারের কাছে এসো না। ব্যাস, আমি এতটুকু পড়লাম, আর পড়লাম না বাকিটা। তার মানে কি আল্লাহ তাআলা কি আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করলেন নাকি? তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম সুকারা, এই অবস্থায় নামাজ পড়ো না যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো। মানে একটা সময় মক্কার অলিতে গলিতে ব্যাপকভাবে মানুষ মদ পান করত। তো আল্লাহ তাআলা আস্তে আস্তে মদকে হারাম করছেন। তো সে সময় পূর্ণাঙ্গভাবে হারাম হয়নি। হারাম হওয়ার আগে আল্লাহ তাআলা বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে এসো না। কখন আসবে না? ওয়া আনতুম সুকারা, এই অবস্থাতে যখন তোমরা মদ পান করে আছো, নেশাগ্রস্ত অবস্থায় আছো। পরবর্তীতে আল্লাহ তাআলা চিরতরে মদকে হারাম করলেন। এখন যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ শুধু যদি এটার তর্জমা করি আর বাকি যদি আগে না বাড়াই, তার মানে আল্লাহ তাআলা নামাজ পড়তে নিষেধ করেছেন। যেমন ওয়াসিম সরকার এমএলএ, এই বিয়াদব মাতালটা একটা আয়াতের শুধু তর্জমা করে মানুষকে বিভ্রান্ত করেছে। অনেক হিন্দু লোক তারা ডিটেলস না পড়ে ওর মন্তব্য শুনে অনেকে খারাপভাবে কমেন্ট করছে। আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু যারা শিক্ষিত তারা পরের আয়াত আগের আয়াতগুলো পড়ে তারপরে আবার ওয়াসিম সরকারকেই হিন্দুরাই জবাব দিয়েছে যে, আরে গণ্ড মূর্খ, কোরআনের আগের আয়াত পরের আয়াতটা পড়ে দেখ আল্লাহ তাআলা কি বলেছেন, তুই শুধু একটা আয়াত নিয়ে কেন বিভ্রান্ত করছিস? তো হিদায়াত সবার ভাগ্যে জুটে না। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি। তাহলে কোরআন আমাদের জন্য সহজ। কিসের জন্য? উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো এখান থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ তাআলা তারপর আবার বলছেন সূরা বাকারার মধ্যে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য, পথ দেখানোর জন্য,
কোনটা ভালো কোনটা খারাপ এই ডিটেলস বর্ণনা এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মাঈদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। যে ব্যক্তি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করবে, যে ব্যক্তি কাউকে হত্যা করেনি, তারপরে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেনি, এইরকম নিরপরাধ ব্যক্তিকে কেউ যদি হত্যা করে ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করলো। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন এই আয়াতের মধ্যে যে কোনো ব্যক্তির জন্য এটা উচিত নয়, সে যে ধর্মেরই হোক না কেন, সেই ব্যক্তি নিরীহ, সে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করেনি, কাউকে হত্যা করেনি, কোনো অপরাধ করেনি, একজন সাধারণ মানুষ কিন্তু অমুসলিম, তো সেই অমুসলিমটাকেও যদি কেউ হত্যা করে তো সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এই শিক্ষা কোরআন দিচ্ছে। আর ওই বেয়াদব মাথা মোটা মক্খর মাতাল সে একটা আয়াত পড়ে কোরআনের বিরোধিতা করছে। এই শিক্ষা কোরআন আমাদেরকে দিয়েছে যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। অমুসলিম হোক, হিন্দু হোক, কাফের, খ্রিস্টান, যেই হোক না কেন, সে যদি কোনো অপরাধ না করে, মানুষকে হত্যা না করে, ফিতনা ফাসাদ সৃষ্টি না করে, তাহলে তুমি তাকে হত্যা করবে না। আর এটা একজন সরকারকে বলা হচ্ছে, আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে নয় যে আমি যাকে ইচ্ছা তাকে হত্যা করে দিলাম। যেমন বাংলাদেশে কিছুদিন আগে দীপু দাস বলে একটা ছেলেকে তাকে পিটিয়ে মেরে আবার আগুনে পুড়িয়ে দিল। এটা কোন ধরনের কাজ? এটা ইসলাম এটা কি সমর্থন করে? আসলে মানুষের মধ্যে ইসলাম না থাকার জন্য এই জিনিসগুলো নিয়ে অমুসলিমরা আমাদেরকে দোষারোপ করতে, আমাদেরকে কটু মন্তব্য করতে তারা অনেক রকমের শক্তি পাচ্ছে। এবং যারা ইসলামের শত্রু তারা এর ইন্ধন যোগাচ্ছে, যে দেখো কেমন ভাবে পুড়িয়ে মেরেছে হিন্দু ছেলেটাকে। আল্লাহ তাআলা এরকম ভাবে কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন? যদি হত্যা করতেই হয়, সে যদি অপরাধ করেই থাকে, সেটা করবে সরকার। কোনো ব্যক্তির অধিকার নেই যে কাউকে পিটিয়ে হত্যা করবে, পুড়িয়ে মারবে, এই অধিকার নেই। ইসলাম এই শিক্ষা দেয় না। তাহলে অজ্ঞ মুসলিম, অজ্ঞ জাতি, এরা কোরআন এবং হাদিসের বিদ্যা না রাখার জন্য, কোরআন এবং হাদিসের বিদ্যা নেই, তাই একটা ছেলেকে সে পুড়িয়ে মেরে দিল, হত্যা করে দিল। এখন এইটা অমুসলিমদের কাছে চলে গেল যে দেখো এটা ইসলাম। তাহলে ইসলাম নিচ্ছে ওই সব ব্যক্তিদের কাছ থেকে যারা পুড়িয়ে মেরেছে। কোরআন তো এই শিক্ষা দেয় না আমাদেরকে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি কাউকে হত্যা করেনি, ফিতনা ফাসাদ সৃষ্টি করেনি, সেই ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তি তাকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপ করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। আর কেউ যদি কোনো মানুষের প্রাণকে বাঁচিয়ে দেয়, তাকে যদি রক্ষা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করলো, সবাইকে বাঁচিয়ে দিল। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সঙ্গে তরবারি ছিল, ক্লান্ত হয়ে পড়লেন। একটা গাছের ছায়ার নিচে তিনি তরবারিটাকে গাছের ডালে লটকিয়ে তিনি গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে তিনি কিছু সময় বিশ্রাম করছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতে করতে ঘুম চলে এসেছে, তিনি ঘুমিয়ে গেছেন। একজন কাফের সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটা হাতে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মানে এখানে তো কেউ নেই, তুমি একা আছো আর আমার হাতে তরবারি, বলো তোমাকে কে বাঁচাবে আজকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ, আল্লাহ বাঁচাবেন, আল্লাহ রক্ষা করবেন। সঙ্গে সঙ্গে ওই কাফের, ওই মুশরিকের কাঁপুনি শুরু হয়ে গেল, কাঁপতে কাঁপতে তরবারটা মেঝেতে মাটিতে পড়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারটাকে হাতে নিলেন, হাতে নেওয়ার পরে বলছেন তোমাকে কে বাঁচাবে? তখন সে কাঁপতে কাঁপতে বলল যে আপনি বাঁচাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, চলো যাও, তুমি কেন এসবগুলো করছো?
পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আদর্শ দেখিয়েছিলেন, তিনি কি হত্যা করতে পারতেন না ওই কাফেরটাকে? এই আদর্শ দেখে পরবর্তীতে ওই কাফের, ওই মুশরিক ইসলাম কবুল করেছে। এটা হচ্ছে ইসলাম। ইসলাম এই শিক্ষা দেয়। আর বিয়াদব ওই বাদরের বাচ্চাগুলো কোনো কিছু পড়াশোনা করে না, ওরা শুধুমাত্র অমুসলিমদের কাছে এমন কিছু তথ্য পেশ করে যাতে অমুসলিমরা যেখানে সেখানে ধরে মুসলিমদেরকে পিটিয়ে মেরে দেয়। অনেকে জানে, বিষয়গুলো জানে যে ইসলাম কত নম্রতার ধর্ম, ভদ্রতার ধর্ম, কত সহিষ্ণুতা শেখায়, এগুলো সবকিছু জানে, তারপরে খারাপভাবে তারা পেশ করে মানুষের কাছে। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, কোনো আলোচনায় ছিলেন। একজন বেদুইন অজ্ঞ লোক, বুদ্ধি কম, মসজিদে নববীতে এসে তিনি পেশাব করতে শুরু করেছেন, প্রস্রাব করছেন। আর মসজিদে পেশাব করলে তো মানুষের রাগ ধরবে, তাকে মারধর করবে, এটাই স্বাভাবিক। সাহাবারা বড় রাগান্বিত হলেন যে মসজিদে এসে পেশাব করছে মানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করলেন যে আচ্ছা ঠিক আছে, ও বুঝে না বলে পেশাব করছে, ওকে পেশাব করতে দাও। মানে পেশাব করতে নিষেধও করলেন না, পেশাব করছে পূর্ণাঙ্গভাবে পেশাবটা করতে দাও। পেশাবটা যদি আটকে যায় তাহলে ওর ক্ষতি হবে, পেশাবটা করুক। আর সাহাবাদেরকে এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করলেন। শান্ত করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পেশাব কমপ্লিট হয়েছে। এবার তিনি বলছেন, যেটা পবিত্র জায়গা নয়, এটা তো মসজিদ, কেন এখানে পেশাব করছো? এখানে পেশাব করতে হয় না, পেশাব করার জায়গা তো অন্য কোনো জায়গায় তুমি পেশাব করতে পারতে। খবরদার এখানে পেশাব করবেন না। সাহাবাদেরকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি নিয়ে এসো। পানি নিয়ে আসার পরে যেখানে পেশাব করেছে ওই জায়গাটা ধৌত করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে ওই বেদুইন ইসলাম কবুল করেছিল। এটা ইসলাম। অতটা সাহাবী ওখানে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন, হত্যা করতে পারতেন না? কতক্ষণ সময় লাগে? নিমেষের মধ্যেই ওকে টুকরো টুকরো করা যেত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হচ্ছে ইসলামের আদর্শ। ইসলাম এই শিক্ষা দেয়। আর হারামখোর বেঈমানরা অনেক কিছু জানার পরেও এইসব আদর্শগুলো লুকিয়ে রেখে তারা ছোটখাটো একটা কথা পেশ করে মানুষকে উত্তেজিত করে দেয় যে ইসলামে এই বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে বের হয়েছিলেন, দাওয়াত দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন দাওয়াতে কোনো কাজ হচ্ছে না, আমার কথা অমান্য করছে, ওখান থেকে তিনি যখন এক্সিট করছেন, যখন তিনি চলে আসছেন, তখন সেখানকার যারা নেতা তাদের কথাতে ওখানকার যুবকরা, ওখানকার তরুণরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছিল। পাথর নিক্ষেপ করে তাদের নিক্ষিপ্ত পাথরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে পারতেন। তিনি যখন কর্নুস সাআলিব ওখানে পৌঁছেছেন, তখন জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। এক টুকরো মেঘ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করে আছেন। তিনি বললেন যে পাহাড়ের ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা আপনার কাছে আসবে। পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে কি বলেছেন? আল্লাহ তাআলা সব শুনেছেন। ওরা প্রতি উত্তরে কি বলেছে আল্লাহ তাআলা সব শুনেছেন, সব দেখেছেন। আপনাকে বিনা কারণে আপনি ওদের হেদায়েতের জন্য, ওদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি দাওয়াত পেশ করেছিলেন। আপনার কথা অমান্য তো করেছেই, আপনি একজন নিরীহ ব্যক্তি, নম্র মানুষ, ভদ্র মানুষ, আর আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে। আপনি আমাকে অর্ডার দিন, আদেশ দিন। কি আদেশ? যে আমি ওই যে দুটো পাহাড় আছে, ওই পাহাড়ের মিডিলে ওদেরকে পিষে একদম শেষ করে দেবো, চূর্ণ বিচূর্ণ করে দেবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা আমি বলতে পারি না, কারণ ওরা জানে না, তাই আমাকে এরকমভাবে মেরেছে। জানলে কি আমাকে মারতো? ওরা এখন শিরক করছে, ওরা অনেক হারাম কাজের সঙ্গে যুক্ত আছে, তো ওদের জন্য আমি
এই অনুমতি আপনাকে দিতে পারি না। একদিন হয়তো ওরা বা ওদের বংশধর শুধু আল্লাহর ইবাদত বন্দিগি করবে আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এইসব আদর্শগুলো লুকিয়ে রেখে এরা ছোটখাটো একটা কথা বা একটা আয়াতের একটা বিষয়কে কেন্দ্র করে সামনে মানুষকে উত্তেজিত করতে চায়। যে আয়াত নিয়ে ওয়াসিম সরকার, এই বেয়াদব, এই মাতাল মানুষের কাছে যেভাবে কথা বলেছে এবং হিন্দুদেরকে উত্তেজিত করেছে, আর কথাগুলো কি বলেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে এই কোরআন নাকি পেশাব করে দেবে, এই ধরনের কথা বলেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হালাক করেন সব ব্যক্তিদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল করেছে আমি। আল্লাহ তাআলা বলছেন কোরআনকে নাজিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এর পূর্ণাঙ্গ হেফাজত আমি করব, এর সংরক্ষণ আমি করব। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। হেফাজত কিভাবে করবেন? কয়েকটা উদাহরণ দিই আমাদেরকে। এখন গোটা বিশ্বে আসলে এটা তো গণনা হয় না এবং এর রেজিস্টারও হয় না, সেই জন্য আমরা ডিটেলস তথ্য দিতে পারছি না। তবে বর্তমান সময়ে গোটা বিশ্বে কয়েকটা তথ্য পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে 5 থেকে 6 মিলিয়ন কোরআনের হাফেজ আছে। আরেকটা তথ্য যে 10 থেকে 11 মিলিয়ন হাফেজ আছে। তার মানে একটা তথ্য অনুযায়ী 50 থেকে 60 লাখ, আর একটা তথ্য অনুযায়ী প্রায় 1 কোটির ওপরে। যেহেতু এগুলো রেজিস্টার হয় না, আমি হাফেজ, আমি হাফেজ, কোরআনের হাফেজ তো কোনো জায়গায় রেজিস্টার করা আছে যে আহমদুল্লাহ হাফেজ এবং সেটা গণনায় চলে গেছে? জনগণনা হয়, কিন্তু কোরআনের হাফেজ কতটা সেটা তো গণনা হয় না। তো গোটা বিশ্বে মোটামুটি ধরেন প্রায় 1 কোটির কাছাকাছি কোরআনের হাফেজ আছে। যে কোরআন তেলাওয়াত করেন আপনারা, এই কোরআন গোটা মুখস্থ আছে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যে তারা একটা হাফেজ দেখাবেন? এটা বর্তমান সময়ের কথা বলছি। এর আগে অনেক হাফেজ দুনিয়া থেকে চলে গেছে। বর্তমান সময়ে এত হাফেজ আছে, পরবর্তীতে আরো হাফেজ আসবে। তো আল্লাহ তাআলা, তুমি কোরআন পুড়িয়ে দিবা, কোরআন নষ্ট করবা, অলিতে গলিতে হাফেজ, তুমি কিভাবে নষ্ট করবে? কোরআনকে কোনোদিন এখান থেকে মেটানো যাবে না। কিন্তু তোমরা তো কোরআনের বিরুদ্ধে খুব সমালোচনা করো। তোমাদের বেদ বা তোমাদের আরো যে গ্রন্থগুলো আছে, এগুলো যদি নষ্ট হয়ে যায়, তোমাদের কোনো হাফেজ আছে? একটাও হাফেজ দেখাতে পারবে যে সব নষ্ট হয়ে গেল, লেখার মতন কেউ থাকবে? এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই কোরআনকে অবতীর্ণ করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। আর সেই কোরআনের বিরুদ্ধে তুমি কি বললে না বললে কোনো কিছু এসে যায় না। তোমার মতন পাগল ছাগলের কথায় কি কোরআন যাতা হয়ে যাবে নাকি? তুমি কোরআনকে নিয়ে যাই করো না কেন, যাই বলো না কেন, কোরআন কোরআনই থাকবে। আল্লাহ তাআলার নাজিলকৃত গ্রন্থ, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে মহত্ব, সেটাই থাকবে। তুমি কোনো কিছুই কমাতে পারবে না। বরং তুমি যে বদমাশি করেছো, অনেক অমুসলিম পড়তে পড়তে তোমার জন্য দেখবে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে। কারণ কোরআনকে তারা, তাই নাকি কোরআনে এই ধরনের কথা বলা হয়েছে, এই কোরআনকে গবেষণা করতে করতে একদিন মুসলিম, একজন হিন্দু দেখবেন পরবর্তী ইসলাম কবুল করছে। আর এটাই হয়। একবার সম্ভবত স্পেনে একজন আর্টিস্ট, সে কোরআনকে নিয়ে খুব খারাপভাবে এটা সেটা লেখালেখি করতে করতে যখন প্রতিবাদ হয়ে গেল, আন্দোলন হয়ে গেল বিভিন্ন জায়গাতে, বলে কোরআন নিয়ে এত কিছু, তো কোরআন নিয়ে ও গবেষণা করতে শুরু করলো, পড়তে শুরু করলো। পড়তে পড়তে পরবর্তীতে সে ইসলাম কবুল করলো। তো যখন কেউ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিছু বলবে, তখন জানবেন যে অনেক অমুসলিম কোরআন পড়ে এর অর্থ বুঝে ইসলাম কবুল করতে সে আগিয়ে আসবে, ইসলাম কবুল করতে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। তো ওয়াসিম সরকার
কোরআনের মধ্যে অমুসলিমদেরকে যেখানে পাবে ধরো আর হত্যা করো যে কথা বলেছে সেটা হচ্ছে সূরা আত-তাওবা আয়াত নাম্বার 5। আল্লাহ তাআলা বলছেন فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد। যখন হারামের মাস অতিবাহিত হয়ে যাবে ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, তো মুশরিকদেরকে যেখানে পাবে ধরো এবং তাদেরকে হত্যা করো। ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে বন্দী করো, তাদেরকে অবরোধ করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, আর তোমরা প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে বসে থাকো কাফেরদেরকে ধরার জন্য। ফাইন তাবু, যদি তারা তৌবা করে, ওয়াকামুস সালাহ, যদি তারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই আয়াতটা ব্যাখ্যা মানে এই আয়াতটার তর্জমা করে বিভ্রান্ত করেছে মানুষকে। আসলে কাফেরদের সঙ্গে মুসলিমদের সন্ধি হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুশরিকদের সন্ধি হয়েছিল যে ওরা এইরকমভাবে চলাফেরা করবে, মুসলিমদের সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হতে পারবে না, মুসলিমদেরকে কষ্ট দিতে পারবে না, মুসলিমরাও তোমাদের কিছু করবে না। তা একটা চুক্তি হয়েছিল, তো তারা চুক্তি ভঙ্গ করেছিল কারা? ওই এলাকার যারা কাফের মুশরিক ওরা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধি তাদের সঙ্গে করেছিলেন সেই সন্ধি তারা লঙ্ঘন করেছিল। তারা অনেক অন্যায় কাজ করছিল, অনেক কষ্ট দিচ্ছিল মুসলিমদেরকে, যে ব্যাপারে সন্ধি হয়ে গেছে যে এইসব কাজ মুসলিমদের উপর আমরা করতে পারবো না, মুসলিমদের ক্ষতি করতে পারবো না, কিন্তু সেগুলো তারা করছিল লুকিয়ে লুকিয়ে। তাই আল্লাহ তাআলা বললেন যে এরা এরকমভাবে বিশ্বাসঘাতকতা করছে, এরা তোমাদের ক্ষতি সাধন করছে। তো ওই কাফের যাদের সঙ্গে তোমাদের সন্ধি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যাদের সঙ্গে সন্ধি হয়েছে, ফাকতুলুল মুশরিকিন, ওই মুশরিকদেরকে ধরো, কারণ ওরাও তো সুযোগ পেলে মুসলিমদেরকে হত্যা করে দিবে। কাফেররা মুসলিমদেরকে সুযোগ পেলে হত্যা করবে, তাই আল্লাহ তাআলা বলছেন ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম। তো ওই নির্দিষ্ট কাফের মুশরিক যারা তোমাদের সঙ্গে এই সন্ধি যে চুক্তি এটা লঙ্ঘন করেছে, ভেঙে ফেলেছে, ওদেরকে যেখানে পাবে ধরো, ধরে হত্যা করো, ওদেরকে অবরোধ করো, ওদেরকে পাকড়াও করো। ওরা দেখো ওদের গতিবিধি দেখো, কিভাবে ওরা চলাফেরা করছে, ঘোরাঘুরি করছে, দেখো ওদেরকে। অবরোধ করার পরে তারা যদি বলে যে ঠিক আছে আমরা যা বদমাশি করেছি ভুল বুঝতে পেরে আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমরা নামাজ প্রতিষ্ঠা করব, নামাজ পড়বো, যাকাত দেব, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, ওদেরকে ছেড়ে দাও। মানে ওরা ভুল স্বীকার করছে, ছেড়ে দাও। কিন্তু ওদেরকে হত্যা করার নামাজ বা যাকাতের জন্য বলা হয়নি যে যাকাতের জন্য বা নামাজের জন্য হত্যা করো, বরং তারা মুশরিক অবস্থায় চুক্তি করেছিল। তো পরবর্তীতে যখন তারা এই চুক্তিকে ভঙ্গ করার জন্য হত্যার আদেশ হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে ওদেরকে যেখানে পাবে হত্যা করো, ধরো, আটকাও, কারণ ওরা মুসলিমের ক্ষতি করতে চাইছে। তো সেই অবস্থাতেও কেউ যদি বলে যে ঠিক আছে আল্লাহর ইবাদত বন্দেগী করব আর নামাজ পড়বো, যাকাত দেব, আমাদেরকে ছেড়ে দাও, হত্যা করো না, তা ফাখাল্লু সাবিলা, আমাদেরকে ছেড়ে দাও। তারপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা, আর কোন মুশরিক যদি তোমাদের কাছে আশ্রয় চায়, কোন মুশরিক যদি তোমাদের কাছে কি চাই? আশ্রয় চাই। ফাআজিরহু, তাহলে মুশরিকদেরকে আশ্রয় দাও, থাকার জায়গা করে দাও। হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, এতে কি হবে? ওরা আল্লাহর কালাম শোনার, আল্লাহর কথা শোনার সুযোগ পাবে। ইন্নাল্লাহ হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, অতঃপর ওদেরকে নিরাপদ জায়গাতে পৌঁছিয়ে দাও। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, আসলে এই জাতিরা, এই ব্যক্তিরা এরা হচ্ছে অজ্ঞ, কিছু জানে না। তো এদেরকে যদি ওরা তোমাদের কাছে নিরাপত্তা চাই যে ঠিক আছে আমাদের ভুল ভ্রান্তি হয়েছে, তো আমাদেরকে নিরাপত্তা দাও, আর এরকম কিছু হবে না, তাহলে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, এবং আল্লাহ তাআলার বাণী শোনাও, আল্লাহ তাআলার কালাম শোনাও। এতে কি হবে? হতে পারে যে আল্লাহ তাআলার কালাম শুনে তারা মূর্তি পূজা ছেড়ে দিবে। তারা হয়তো যে সব অপরাধগুলো করছিল সেগুলো বুঝতে পারবে যে আমরা অপরাধ করছিলাম, ভুল করছিলাম।
কারণ ওরা জানে না কোনটা ভালো কোনটা মন্দ, তাই ওদেরকে আশ্রয় দাও এবং নির্দিষ্ট জায়গায় যেখানে ওরা যাবে আমানতের সহিত পৌঁছে দাও। তাহলে পরের আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদেরকে জায়গা দেওয়ার কথা বলেছেন, তাদেরকে হেফাজত করার কথা বলেছেন, তাদের কোনো ক্ষতি সাধন করতে নিষেধ করেছেন। আর আগের আয়াতটাতে ওরা যেহেতু চুক্তি ভঙ্গ করেছিল, তাই আল্লাহ তাআলা বললেন চুক্তি ভঙ্গ করে তোমাদের ক্ষতি করছে, অতএব ওদেরকে তোমরা হত্যা করো। এখন উদাহরণস্বরূপ বলি, ইংরেজদের সঙ্গে এই ভারত স্বাধীন করতে গিয়ে যুদ্ধ হয়নি? তো হিন্দু মুসলিম যারা ওই ইংরেজদেরকে হত্যা করেছিল, তো এরা কি জঙ্গি নাকি না যোদ্ধা? কারণ আমার দেশ আমার ভারত আমি স্বাধীন করার জন্য যারা ভারতের ক্ষতি সাধন করছে তাদেরকে মারবো না? তাহলে যারা বর্তমান সময়ে ইসলামের বিরোধিতা করতে গিয়ে বলছে কাফেরদেরকে ধরো আর হত্যা করো, তাদের কাছে আমার প্রশ্ন, ভারত স্বাধীন করার সময় যেসব ইংরেজদেরকে ভারত বিরোধী লোকদেরকে যারা হত্যা করেছিল তারা কি জঙ্গি নাকি? তারা কি অন্যায় অপরাধ করেছিল? বরং ভারতকে স্বাধীন করার জন্য যেখানে পেয়েছে সেখানে ইংরেজ ধরে মেরেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল, ছোট্ট করে একটা যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের পরে একে অপরের মধ্যে সন্ধি হলো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, আর কেউ এও বোম ফেলতে পারবে না ও বোম ফেলতে পারবে না। দেখা গেল যে এই চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের লোক ভারতে ঢুকে গেল, ভারতে ঢুকে যেখানে সেখানে বোম্বিং করছে, যেখানে সেখানে ক্ষতি সাধন করছে। তাহলে কি ভারত সরকার এটা বলবে না যে পাকিস্তানের লোক যেখানে পাবে সেখানে ধরেই হত্যা করো, ওরা আমাদের ভারতের ক্ষতি করছে? তাহলে পাকিস্তানের লোক যেখানে পাবে সেখানে ধরে হত্যা করো কেন বলছে? কারণ ওরা ভারতের ক্ষতি সাধন করছে সেই জন্য। তাহলে এরা কি জঙ্গি? সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই কাফেরদেরকে হত্যা করতে বলা হয়েছে যে কাফেররা ইসলামের ক্ষতি সাধন করছিল, মুসলিমদের উপর অত্যাচার করছিল। সেই সময়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন ওই কাফের, যে কাফেররা মুসলিমদের ক্ষতি করছে ওই কাফেরদেরকে ধরো আর হত্যা করো, কারণ তারা সুযোগ পেলে মুসলিমদেরকে হত্যা করবে। ক্লিয়ার? অতএব অসীম বাবু, তুমি এইসবগুলো পড়ে ভালো করে দেখো, ভালো করে দেখবে, ভালো করে যদি পড়াশোনা করো, আল্লাহ যদি ব্রেন দেয়, মাথায় যদি মগজ থাকে, হ্যাঁ, যদি গোবর সম্পূর্ণ গোবরে পরিপূর্ণ হয়ে, তাহলে তো মাথায় ঢুকবে না। আর মগজ থাকলে অবশ্যই তুমি বুঝতে পারবে, আর একদিন ইসলামের সুশীতল ছায়াতলে তুমি আসার সুযোগ পাবে। গোবর খেয়ে তো সব শেষ করে ফেলেছো, ব্রেন বলে তো কিছু আর নেই, সব পোকাবাস করছো তোমার মাথায়। আল্লাহ তাআলা তোমাকে যেন হেদায়েত করেন, এবং তোমার সঙ্গপাঙ্গ যারা আছে, এরকম আরও যারা আছে যারা ইসলামের বিরোধিতা করছে, যুগ যুগ ধরে বিরোধিতা করেই যাচ্ছে, এবং অনেকে আছে আরও বিরোধিতা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, আল্লাহ তাআলা সবাইকে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করেন। আমিন।